রেস্টুরেন্টের মতন চাইনিজ ভেজিটেবল বাসায় বানানোই সম্ভব। তার জন্য যেসব উপকরণগুলো লাগবে সবগুলো হাতের কাছে রেডি করে আপনারা বাসায় ইচ্ছে করলেই বানিয়ে নিতে পারবেন এরকম চাইনিজ ভেজিটেবল। আর উপকরণও খুব একদম আহামরি অনেক কঠিন কিছু না, খুব সহজ হাতের নাগালেই পাওয়া যায় বাজারে সবসময়। যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, মটরশুঁটি, এগুলো সবসময় আপনারা যে কোনো কাঁচা বাজারে গেলে অ্যাভেলেবেল পাবেন। আর রান্নার উপায় সেটা তো দেখতেই পাচ্ছেন, ভেজিটেবলগুলো কাটবেন সুন্দর মতন ইচ্ছে মতন, কাটার পরে সেদ্ধ করবেন। সেদ্ধ করার পরে পানি ঝরিয়ে নেবেন। পানি ঝরিয়ে নেওয়ার পরে একটা কড়াই নিয়ে নেবেন বড় আকারে যতটুকু লাগে। সেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা কুচি, মরিচ দিয়ে সুন্দর করে গোটা দিতে থাকবেন। ঠিক আছে, মানে যেটাকে নাড়াচাড়া বলে আর কি। নাড়াচাড়া দিতে দিতে এক পর্যায়ে মনে করেন যে চিকেন খাবেন, তো কতটুকু চিকেন দিয়ে দিলেন। এবং অবশ্যই চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেশন করে রাখতে হবে। কাঁচা চিকেন দিয়ে দিলে শুধু মশলা ছাড়া তাইলে কিন্তু মজা হবে না। যাই হোক, ম্যারিনেশন করা চিকেন দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবেন। কিছু কাঁচামরিচ দিবেন, টুকটাক মশলাপাতি দিবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে। এবং চিকেনটা এক পর্যায়ে হয়ে গেলে দিয়ে দিবেন আপনাদের সবজিগুলো, যেগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল। সেটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা পাতলা এটার সাথে কিছুটা পানি অ্যাড করে নেবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। পানি অ্যাড করতে পারেন। এবং পানি অ্যাড করার পরে তারপর হচ্ছে এইখানে আপনার গোলমরিচ আছে, তারপর আরও কিছু মশলা আছে যেগুলো আসলে সিক্রেট রেসিপি, বলা যাবে না। বললে আপনারাও শিখে ফেলবেন, এই জন্য আপনাদের বলবো না, আপনারা দেখেন। তো এই মশলাগুলো দেওয়ার পরে হালকা একটু সয়া সস দিবেন। এবং হচ্ছে গরম মসলা জাতীয় যেসব মশলাগুলো আছে আসলে আপনারা এইগুলো ব্লেন্ড করে নিলেই হবে, অন্য কোনো এক্সট্রা কোনো মশলা নেই। এটাই সিক্রেট রেসিপি, আসলে এইটাই। তো এই মশলা টশলা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন যাতে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়। তো মিক্সড হওয়ার পরে আসলে এটার মেইন উপকরণ যেটা, সেটা হচ্ছে আপনার আহ কি বলে এটার নাম আসলে ভুলে যাই মাঝে মধ্যে। তারপর আপনাদের জন্য মনে করতে হয় কিছুটা ডিম দিয়ে দিবেন। ডিম 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 আন্ডা আন্ডা, এই আন্ডা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করবেন, কারণ চিকেন থাকবে, ভেজিটেবল থাকবে, আন্ডা থাকবে, এটাই তো মজা, তাই না? আন্ডাগুলা দেখবেন চোখের সামনে ভাসতেছে, একটা একটা টুকটুক করে উঠে খাইবেন, এটাই মজা। তো যাই হোক, দিয়ে আবার ভালো করে গোটা দিতে থাকবেন, লাড়া দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মনে করেন এটা ভালো করে না মিশবে। ভালোভাবে মিশার পরে এরপর আবার অন্য আইটেম। তো যাই হোক, মোটামুটি যখন দেখবেন যে মিশে আসছে, তখন এটার মধ্যে দিয়ে দেবেন কি কর্নফ্লাওয়ার। আগে থেকে একটা বাটিতে পানি নিয়ে কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে রাখবেন এবং দেওয়ার পরে এটা সুন্দর করে ঘুরে ঘুরে ছিটিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটাই আসলে এটার মেইন জিনিস, যেটা এটাকে হচ্ছে ঘন করবে। এবং এই যে ভেজিটেবলের যে ঘনত্বটা থাকে বা এটার যে একটা অন্যরকম থিকনেস থাকে, এটার কারণ হচ্ছে এই কর্নফ্লাওয়ার। এবং সুন্দর ঘ্রাণের জন্য বা ভালো টেস্টের জন্য আপনারা চাইলে কিছুটা ঘি অ্যাড করতে পারেন। ঘি না থাকলে নাও অ্যাড করলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে ঘিটা দিলে একটু সুন্দর স্মেল আসবে বা খেতেও ভালো লাগবে। তো এরপরে হালকা একটু নাড়াচাড়া দিবেন, সবকিছু সুন্দরভাবে মিশিয়ে দিবেন। বিশেষ করে কর্নফ্লাওয়ারের পানিটা যাতে ভালো করে মিশে যায় সেই পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলেই হচ্ছে হয়ে যাবে। এরপর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট রাখবেন। হালকা একটু নাড়াচাড়া দিলেন, একটু ঢেকে রাখলেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের যে চাইনিজ ভেজিটেবল এটা হয়ে যাচ্ছে রেডি। এরপরে কি করবেন? এরপরে সুন্দর করে একটা বাটি নিবেন, উঠাইবেন আর খাবেন। দেখবেন যে আসলে টেস্টটা কিরকম, কারণ নিজে না খাইলে তো বুঝবেনই না যে কি বানাইলেন আর কি খাইলেন। তো যাই হোক, টেস্ট করতেছি। বিসমিল্লাহ করে আল্লাহর নাম করে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, খাবারের টেস্ট খুবই ভালো ছিল। আপনারা নিজেরাও চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারেন, ঝামেলাও কম, প্যারাও কম। সবাই ভালো থাকবেন, আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।